এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের যুদ্ধ বাঁধানোর 1 নম্বর কারিগর। বিশ্বে যত যুদ্ধ হবে, যত যুদ্ধ হয়েছে এবং আরো সামনে যা হবে, সব যুদ্ধের পিছনে একমাত্র কারিগর হলো এই মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কেউ কিন্তু বুঝতে না, এটি এমনি স্বাভাবিক দৃষ্টিতে তাকালে এটা বুঝতে পারবে না কেউ, কিন্তু গভীরভাবে যখন আপনি চিন্তা করবেন এটাই আপনি পাবেন। যত মুসলমান রাষ্ট্রের উপরে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধের পিছনে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হাত আছে। এবং শুধু হাত না, আর তাদের ইনকামের, তাদের উপার্জনের সিংহভাগ হচ্ছে অস্ত্র ব্যবসা। মানুষ বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্যপণ্য উৎপাদন করে, মানুষ ব্যবসা করে রাষ্ট্রের অর্থ যোগান করে, রাষ্ট্রের যে উচ্চ ট্যাক্স, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে রাষ্ট্রের যেই বাজেট সেটা প্রণয়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়ের সিংহভাগ আসে অস্ত্র ব্যবসা থেকে। তাহলে বিশ্বের মধ্যে অস্ত্র ব্যবসা যত বাড়বে, শান্তি মনে হয় তত বেশি বাড়বে বিশ্বে, নাকি না? অস্ত্র ব্যবসা যত বাড়বে, বিশ্বের অশান্তি তত বাড়বে। অস্ত্র যত কমবে, মানুষ মারামারি তত কমিয়ে দেবে। এই যুদ্ধবাজ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্য সফর করেছে। আরবের শেখরা কত লাল গালিছে, সবুজ গালিছে দিয়ে তাকে কি করবে মানে দিশকুল পাচ্ছে না। অথচ ফিলিস্তিনের জন্য কোনো আওয়াজ নাই সেখানে, ফিলিস্তিনের পক্ষে কোনো সিদ্ধান্ত নাই। এখান থেকে আমরা বুঝতে পারছি এই আরবের রাষ্ট্রপ্রধানরা কিভাবে পশ্চিমা নির্ভর হয়ে গিয়েছে। ট্রাম্প গিয়েছে সে অস্ত্র বিক্রি করার জন্য, আর এরা মনে করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য গিয়েছে, অস্ত্র বিক্রি করার জন্য গিয়েছে। এটার বাস্তব প্রমাণ হলো 400 মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে সৌদির সাথে। অর্থাৎ সৌদি আরব তাদের কাছ থেকে অস্ত্র কিনবে। আচ্ছা, সৌদি আরবের এত অস্ত্র কোনো দরকার আছে? কোনো দরকার আছে সেখানে? সেখানে কি কেউ হামলা করেছে, নাকি ভবিষ্যতে কেউ ওখানে হামলা করবে? কোনো সম্ভাবনা নাই। এগুলো সবগুলো হচ্ছে তাদের অস্ত্র ব্যবসা। আর নির্যাতিত মুসলমানদের আওয়াজকে স্তব্ধ করার জন্য এই কাজগুলি তারা করে বেড়াচ্ছে। আমরা আমাদেরকে দুঃখের মধ্যে ফেলে দিয়েছে। এবং সিরিয়ার মধ্যে ইসরায়েল ডুবে গিয়েছে, দখল করা শুরু করে দিয়েছে। আর সেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাময়িক মাথায় হাত ভুলে দিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছে, সান্ত্বনা পুরস্কার। আসল সমস্যায় হাত দেয় না। মুসলমানদেরকে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য যে ভূমিকা রাখা দরকার সেটার কোনো আলোচনা নাই। সান্ত্বনা পুরস্কার দিয়ে তাদেরকে শান্ত করে দিয়েছে, আর ভিতরে ভিতরে সে তার অস্ত্র ব্যবসা, রমরমা ব্যবসা সে পরিচালনা করছে। দুঃখের বিষয়, এটাই হচ্ছে বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা। আর পশ্চিমাদের বুদ্ধি ভিত্তিক যে পরিকল্পনা, তারা তাদের নিয়মে আগাচ্ছে। মুসলমানদের টাকা দিয়ে মুসলমানদেরকে মারতেছে। 400 মিলিয়ন ডলারের সৌদি আরব থেকে যে নিয়ে যাবে, টাকাগুলো কোথায় ব্যয় করবে? অর্ধেক ব্যয় করবে ইসরায়েলের পিছনে। ইসরায়েলকে অস্ত্র দিবে, যত কিছু লাগে সব কিছু দিবে। আর ইসরায়েল গৃহ নিরপরাধ ফিলিস্তিনের নারী এবং শিশুদের উপর এই অস্ত্র ব্যবহার করে গণহত্যা পরিচালনা করে। মুসলমানদের টাকা, আমেরিকার কিছু নেই, সম্পদ নেই সেখানে। সব সম্পদ আল্লাহ ঢেলে দিয়েছে এই মধ্যপ্রাচ্যের ভিতরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ভূমি এটি, বিশ্বনবীর আগমন হয়েছে সেখানে। এই জন্য এর বদৌলতে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আজ তারা এই অর্থগুলিকে মুসলমানদের বিপদে, মুসলমানদের কল্যাণে তারা ব্যয় করছে না, অস্ত্র ক্রয় করছে। দুঃখের বিষয়, আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ঘোলাট হয়েছে। 36 বিপ্লবের শক্তিগুলোর মধ্যে বিতর্ক তৈরি করা হয়েছে, বিভক্তি সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে। এটি ভারত থেকে করা হচ্ছে। এই বিপ্লবে, এই স্বাধীনতার পেছনে যারা ভূমিকা রেখেছিল, এই গোষ্ঠী, এই দলগুলোর মধ্যে বিভক্ত বিভাজন তৈরি করে আবার তারা তাদের হীন স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কয়েকদিনের অবস্থা দেখে আমরা সেটি বুঝতে পারছি। এটি তাদের 1 নম্বর পরিকল্পনা। যেহেতু
তারা এখন কোণঠাসা হয়ে গিয়েছে। এই জন্য এই শক্তিকে যখন বিভক্ত করে দেওয়া যাবে, তারা আবার সেখানে ফিরার একটা পরিবেশ তৈরি হবে। সম্মানিত মুসলিম কাম, দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে এই বিষয়গুলি সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন এই সুযোগ তারা আবার না পায়। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজ্জের মৌলিক বিধান। যেহেতু হজ এর মাস চলমান আছে এবং এর গুরুত্ব, আমরা হজ সবাই পরিচিত। হজ মানে হচ্ছে মক্কায় যাওয়া, তাওয়াফ করা, জিয়ারত করা। কিন্তু এই মৌলিক বিষয়গুলো কিভাবে আদায় করব, পরিচয় কি, এই বিষয়গুলো আমাদের অজানা। হজের শব্দের অর্থই হচ্ছে নিয়ত করা। আরবি শব্দ এর অর্থই হচ্ছে নিয়ত করা, সংকল্প করা, পরিকল্পনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটি একটি শহরে বা ঢাকায় যাওয়ার মতো কোনো পরিকল্পনা না, হজে যাওয়ার জন্য কমপক্ষে 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর আগে থেকে কি করতে হয়? চিন্তা করতে হয়, প্ল্যান করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের অর্থই দিয়েছেন পরিকল্পনা করা, সংকল্প করা। এটা এমন না যে আমি আজকে চিন্তা করলাম আর আগামীকাল ফ্লাইট করে মক্কায় চলে গেলাম হজের উদ্দেশ্যে। এটা কখনোই সম্ভব না, অনেক প্রসেসিং আছে। এই জন্য হজের অর্থই হলো পরিকল্পনা করা। যারা হজ করবেন, আল্লাহ তো তখনই কবুল করে নিয়েছেন যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হজের আযান দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মুসলমানদের অন্তরে অন্তরে যাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য মনোনীত করেছেন, বাছাই করেছেন, তাদের কলবের মধ্যে এই আওয়াজ পৌঁছে গিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো না কোনো সময় এই বান্দাগুলি হজ অবশ্যই সম্পন্ন করবেন। এটি আল্লাহ তাআলা আগেই কবুল করে নিয়েছেন। তবে যাতায়াত কারো আগে হচ্ছে, কারো পরে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের পরিচয় সম্পর্কে ইসলামী শরিয়ার কিতাবগুলির ভিতরে হজের যেই পরিচয় এসেছে, এটির অন্যতম হলো আজ-জিয়ারাহ। হজের আরেক অর্থ হচ্ছে জিয়ারত করা, সাক্ষাৎ করা। যেহেতু হজের সাথে যেই বিষয়গুলো সংশ্লিষ্ট, এগুলোর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, স্পর্শ করার সুযোগ হয়, এই জন্য এটির আরেক অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। এরপর আরেকটা হচ্ছে আল-লিকাউ। এভাবেই হজের পরিচয় এসেছে। ব্যাপকভাবে হজের পরিচয় হলো আল হাজ্জু হুয়াল কসদু। হজ হচ্ছে সংকল্প করা ইলা বাইতিল হারাম, সম্মানিত করে, বিআমালিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মুআয়্যানিন, নির্ধারিত সময় এবং নির্ধারিত কাজের মাধ্যমে হজ সম্পন্ন হয়। হজের ফরজ হচ্ছে 3টি আর ওয়াজিব হচ্ছে 5টি। 5 এবং 3 এই 8 কাজের মাধ্যমে হজের সম্পূর্ণ কাজটা পরিপূর্ণ হয়ে যায়। ফরজ 3টি অবশ্যই করতে হবে, ওয়াজিব যে 3টি আছে এগুলি ছুটে গেলে দম দিতে হবে অথবা কাফারা দিতে হবে। এই 8টি কাজ বাইতুল্লাহতে গিয়ে এই 8টি কাজ করার নাম হচ্ছে হজ। এখান থেকে কোনো একটি কাজ বাদ দেওয়া যাবে না। এগুলি প্রত্যেকটি হজের আরকানের ভিতরে আছে, হজের নিদর্শনের ভিতরে আছে, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ও আমার বান্দারা, ওয়ালিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য, আলান নাসি মানুষের উপরে আল্লাহ তাআলা হক দিয়ে দিয়েছেন, অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, হজ্জুল বাইত, ওই ঘরের সংকল্প করা যাওয়ার জন্য, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আমার বান্দাদের মধ্যে যারা সামর্থ্যবান হবে, মক্কা মদিনায় আসা যাওয়ার সামর্থ্য যাদের হবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ হলো এই বাইতুল্লাহর জিয়ারত করে আসা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন এখানে আমাদের জানার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি,
এটি আল্লাহর অধিকার। বান্দার উপরে কিছু আল্লাহর অধিকার আছে, আল্লাহর উপরেও কিছু বান্দার অধিকার আছে। বান্দার উপরে আল্লাহর যে অধিকার আছে তার মধ্যে একটি অধিকার হলো বাইতুল্লাহ জিয়ারত করা। অর্থাৎ আল্লাহ চায় আমার বান্দারা যারা সামর্থ্যবান আছে তাদের সুবিধা মতো সময়ে বাইতুল্লাহ জিয়ারত করে আসা, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক। আর হক এমন যেটি অবশ্যই আদায় করতে হয়। কোনো হক যদি আপনি আদায় না করে চলে যান, এটা আপনাকে পরকালে আদায় করতে হবে। আর পরকালে তো আদায় করার মতো কিছুই থাকবে না, হয়তো সওয়াব থাকবে না হয় গুনাহ থাকবে। পরকালে মানুষের দেওয়ার মতো নেওয়ার মতো জিনিস থাকবে কয়টি? দুটি। হয়তো গুনাহ আছে আপনার আমলনামায়, না হয় সওয়াব আছে। গুনাহ থাকলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, আর সওয়াব থাকলে সেই সওয়াবের বিনিময়ে আপনি জান্নাতে চলে যাবেন। এখন কারো কাছে যদি সওয়াবের পরিমাণ কম হয়, গুনার পরিমাণ বেশি হয়, আবার এর ভিতরে যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, তাহলে তো আর কথাই নেই, আপনার সমস্ত সওয়াবগুলি সেখানে ওই হকের বিনিময়ে নিয়ে নেওয়া হবে। এখানে সামর্থ্যবান কারা? ইসলামের মৌলিক বিধান আছে যেগুলি, যেমন যাকাত, সাহেবে নিসাব করে যাকাত দিতে হয় 1 বছর অতিক্রম হলে। আবার সিয়াম বছরে একবার পালন করা হয়। হজ জীবনে একবার আদায় করা ফরজ যারা সামর্থ্যবান। যাকাত এবং হজের সামর্থ্য মধ্যে পার্থক্য আছে। যাকাতের নেসাব স্বর্ণ এবং রৌপ্য হিসেবে 1 বছর অতিক্রম হলে তার উপর যাকাত ফরজ, শতকরা 2.5%। এখন হজ কার উপর ফরজ, এই বিষয়টি আমাদের অনেকের অজানা। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে উমরা আর একটা হচ্ছে হজ। উমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দারা তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। তখনকার সময়ে যেহেতু মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা ফ্রিভাবে, স্বাধীনভাবে বাইতুল্লাহতে গিয়ে হজ করতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরেও মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা স্বাধীনভাবে হজ করতে পারত না, কাফেররা বিভিন্নভাবে বাধা দিত। এ কারণে এই বিষয়টা এসেছে, হজ এবং উমরা তোমরা পরিপূর্ণ করো। কারণ হজ যেহেতু উমরার কাজ কিছু অংশ শুরু করেছে, দেখা গেল কাফেররা বাধা দিয়ে দিয়েছে, আর করতে পারবে না। এইভাবে অনেক সময় সমস্যা হয়েছে। যেমন 6 হিজরিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য গেলেন। যেহেতু কাফেরদের সাথে হুদায়বিয়ার সন্ধির চুক্তি ছিল, তারা বলছে না এখন আসা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশপ্রাপ্ত হলেন, সেখানেই তারা ইহরাম শেষ করে পশু জবাই করে সেখানে তারা বাকি কাজগুলো সম্পূর্ণ করে নিলেন। বিশ্বনবী আনুষ্ঠানিকভাবে জীবনে একবার তিনি হজ আদায় করেছেন, আর সেটি হলো বিদায় হজ। 9 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাকে আমিরুল হজ বানিয়ে তাকে একবার হজে পাঠিয়েছিলেন। হিজরতের পরে বিশ্বনবীর হজ হয়েছে একবারই, যেটি হচ্ছে বিদায় হজ। এর মধ্যে কয়েকবার উমরা তিনি করেছেন, কিন্তু বড় হজ তিনি করতে পারেননি। এবং হজ ফরজ হয়েছে 9 হিজরিতে। যখনই আদেশ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখনই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে এই হজ কাজে সম্পূর্ণ করেছেন। এখন সামর্থ্যবান ব্যক্তিকে হজের জন্য সামর্থ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে নিজের ঘর থেকে সৌদি আরবের মক্কা পর্যন্ত আসা যাওয়ার খরচ জমা আছে। তাহলে আসা যাওয়ার সর্বোচ্চ আমরা 3 মাস যদি হিসেব করি শাওয়াল থেকে, তাহলে 3 মাসের ভরণ পোষণ, খাবার, চিকিৎসা, ছেলে সন্তান, স্ত্রী, ঘরের আনুষঙ্গিক খরচ বাদে যদি আপনার সৌদি আরবের মক্কা থেকে আপনার ঘর পর্যন্ত আসা যাওয়ার মতো টাকা জমা থাকে, আপনার উপর হজ ফরজ। এটি হচ্ছে হজের বিধান। তাহলে যাকাতের সাথে হজের পার্থক্য হলো, যাকাত 1 বছর অতিবাহিত হবে, আবার 2.5% যাকাত দিতে হবে। হজের ফরজ হওয়ার শর্ত হচ্ছে সৌদি আরবের মক্কা নগরীতে আসা যাওয়ার খরচ যদি আপনার জমা থাকে, সাংসারিক খরচ বাদ দিয়ে।
তাহলে আপনার উপর হজ ফরজ। এখন এই হজ কখন করবেন? ফরজ হয়েছে 3 বছর আগে, আপনি হজ করেছেন 3 বছর পরে, এটি ঠিক না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যখনই আপনি সামর্থ্যবান হয়েছেন সাথে সাথে আপনাকে হজের সংকল্প করতে হবে। বিশ্বনবী বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, আমার উম্মতের মধ্যে যারা হজের সংকল্প করেছে, নিয়ত করেছে, তারা যেন খুব দ্রুত এই হজের কাজটা সম্পন্ন করে ফেলে। কারণ যদি আপনি বিলম্ব করেন, যদি আপনি দেরি করেন, তাহলে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে। ফাইন্নাহু ইয়ামরিদুল মারিদ, বিশ্বনবী বলেছেন, হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন অথবা অন্য কোনো সমস্যা আপনার সামনে আসতে পারে। এই সময় সমস্যাগুলি না আসার আগেই যখনই ফরজ হয়েছে তখনই এই হজ আদায় করা ফরজ। আপনার 3 বছর পরে খরচের একটা বিষয় আছে, বিবাহ আছে অথবা অন্য কোনো কাজ আছে, এই কথা চিন্তা করে সব কিছু কমপ্লিট করে শেষের দিকে করে হজে যাব, এটি সম্পূর্ণ ভুল পদ্ধতি, এটি করা যাবে না। ফালইয়াতাআজ্জাল, বিশ্বনবী বলেছেন সাথে সাথে মুহূর্তের ভিতরে আপনাকে সংকল্প করে হজের জন্য চলে যেতে হবে, এটি ফরজ, এখানে কোনো ছাড় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত আসা যাওয়ার খরচ যাদের কাছে জমা আছে তাদের উচিত সাথে সাথে এই হজ আদায় করা। এর পরবর্তী অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু হজ একটি কষ্টকর কাজ, টাকা খরচ হবে, শরীরের ঘাম যাবে, অত্যন্ত পরিশ্রম হবে, এই জন্য এই কাজ সহজে কেউ করতে চাইবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান কাফারা, আর ফরজ হওয়ার পরেও এই হজকে যারা অস্বীকার করবে, অনাদায় করবে, হজকে বিলম্ব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তোমরা করো অথবা নাই করো, আমি আল্লাহ কিছুই যায় আসে না, আমি সমগ্র বিশ্বের সমস্ত কিছুই থেকে আমি অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তোমাদের উপর আমি হুকুম জারি করে দিলাম তোমাদের লাভের জন্য। কারণ হজের বিশাল মর্যাদা, এত বেশি মর্যাদা অন্য কোন আমলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সমগ্র মুসলমান ইমানদার আমাদের সব কিছুর বিনিময়ে আমাদের চাওয়াটা একটাই, আর সেটি হলো জান্নাত। আমাদের চাওয়া কি? জান্নাত। তাহলে দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে যদি আমি জান্নাতকে নিশ্চিত করতে পারি, তাহলে আমরা তো সেটিই বেছে নিব। কারণ দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি আমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, এই জাহান্নাম আমি কেন ক্রয় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ হুকুম আমাদের উপর দিয়েছেন, এটি যদি আমরা পালন করতে পারি, আমাদের জন্য সম্মান এবং মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্যে এই হজটা যথাসময়ে আমাদেরকে আদায় করতে হবে, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম। এখন কোন সময় কি কি কাজ হজে গেলে আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে 197 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন হজের সময় এবং করণীয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ও আমার বান্দারা, হজের মাসসমূহ হলো সুনির্ধারিত। হজের মাসসমূহ নির্ধারিত, যখন চাই তখন হজ করা যাবে না। শাওয়াল, যিলকাদা, যিলহজ মাস, এই সময়গুলির ভিতরেই তোমাদেরকে হজ সম্পন্ন করতে হবে। যখন হজে যাবে তোমাদের কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকো তাহলে তোমাদের জন্য হজগুলি হজ্জান মাবরুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই সময়ের ভিতরেই যারা হজের সংকল্প করবে, হজের নিয়ত করবে, তাদের 1 নম্বর নিষিদ্ধ কাজ হলো ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটি কাজ তোমাদেরকে বিরত থাকতে হবে, যেই তিনটি কাজ তোমাদের জন্য জায়েজ ইহরাম করার আগ পর্যন্ত। এই জন্য ইহরাম এমন একটি কাপড় এবং এটি একটি বিধানও, যেই ইহরাম যেই বিধানে প্রবেশ করলে সমস্ত হালাল কাজও আপনার জন্য হারাম হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ফালা রাফাতা, কোন ধরনের স্ত্রীর সাথে একান্ত সময় কাটানোর যেই হালাল অধিকার আপনি পেয়েছেন, ওই অধিকার আপনি ইহরাম করার পরে করতে পারবেন না। অর্থাৎ হজের যখন থেকে যাত্রা শুরু হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন থেকে কিন্তু ইহরাম পরিধান করেই যাত্রা শুরু করতেন। তাহলে ইহরাম যখন আপনি পরিধান করবেন, আপনার জন্য ইহরামের আগে যে হালাল কাজ ছিল, ইহরামের পরে ওই হালাল কাজ হারাম হয়ে যাবে। এই জন্য স্থান কাল পাত্র ভেদে কিছু বিধান পরিবর্তন হয়। যেমন এটি আপনার জন্য হালাল ছিল, ইহরাম করেছেন, এটার মানে হলো আপনি আল্লাহর রাস্তায় নিজেকে সফরদ করে দিয়েছেন। এখন দুনিয়াবি কোনো চাকচিক্য, কোনো বিধান, কোনো কিছু আপনাকে আর স্পর্শ করতে পারবে না। আপনি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় এখন ফি সাবিলিল্লাহ। আপনি এখন আল্লাহ যেভাবে অর্ডার করছে আপনি সেইভাবে চলবেন। আপনাকে এদিকে যেতে বলছেন আপনি এদিকে যাবেন। আপনাকে এখন তাওয়াফ করতে বলা হবে আপনি তাওয়াফ করবেন। আরফার ময়দানে যেতে বলা হচ্ছে আপনি আরফার ময়দানে যাবেন। মুজদালিফায় যেতে বলা হচ্ছে মুজদালিফায় যাবেন। মিনায় যেতে বলা হচ্ছে আপনি তখন মিনায় যাবেন। তারপরে রবে জিমা, শয়তানের 3 প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করতে বলা হচ্ছে, আপনি তখন সেখানে পাথর নিক্ষেপ করবেন। আপনি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন। এখন আপনার ইচ্ছাধীন আর কিছুই আপনি এই মুহূর্তে করতে পারবেন না। কত মহান মর্যাদার অধিকারী, আপনি সম্পূর্ণ আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এটার নাম হলো হজ। এটি এত বেশি মর্যাদাপূর্ণ। ফালা রাফাত, তাহলে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা আপনার জন্য হারাম হয়ে গেল। ওয়ালা ফুসুক, এবং যে নিষিদ্ধ কাজগুলি আপনি করতেন, গালাগালি করা, খারাপ কাজ করা, নখ কাটা, চুল কাটা, লোম কাটা, মাথার, এমনকি হাদিসের ভিতরে আসছে মাথার উপর আপনি মারতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জায়েজগুলি পশু শিকার করা থেকে শুরু করে ইহরাম পরিধান করার পরে যত পাপ আছে, যত অন্যায় আছে, সবগুলি আপনাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর নিষিদ্ধ কাজ। 1 নম্বর ফালা রাফাত, স্ত্রীর সাথে এবং এই ধরনের কথাবার্তা আচার আচরণ সম্পূর্ণ হারাম। ওয়ালা ফুসুক, 2 নম্বর হচ্ছে অন্যায় কাজ, পাপ কাজ। কোন ধরনের মারামারি হাঙ্গামা কিছুই করা যাবে না। 3 নম্বর ওয়ালা জিদালা, ঝগড়া করা। এরকম কিছু স্বভাবের মানুষ আছে, ঝগড়াটি যেখানে যায়, সে কি মসজিদে নাকি বাজারে, সেটার সেন্স তার ভিতরে থাকে না। তার স্বভাবই হচ্ছে ঝগড়া ঝাঁটি লাগিয়ে দেওয়া। এরকম অনেক মানুষ আমাদের মধ্যে আছে, সতর্ক থাকতে হবে। আপনি বাজারে ঝগড়া করছেন, মসজিদে যখন প্রবেশ করেছেন আপনি চিন্তা করবেন আল্লাহর ঘরের আপনি বসে আছেন। আল্লাহু ইয়ানজুরুনা, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ তাকিয়ে রয়েছেন আমাদের দিকে, আমরা কি করছি। ঝগড়াঝাটি করা যাবে না। ঝগড়াঝাটি, কথা বাড়াবাড়ি, অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বের করা, কোন ধরনের এই সমস্ত কাজ তখন আর করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি নিষিদ্ধ কাজের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যেগুলি মানুষ হরহামেশা করে। তা আল্লাহ তো সবচেয়ে ভালো জানেন, আল্লাহু আ'লাম। মানুষ কোন সময় কি কাজ করবে, মানুষের স্বভাব কি, এটি আমরা যতটুকু জানি না তার চেয়ে বেশি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে সবগুলিতে আমাদের মধ্যেই সংগঠিত হয়। ঝগড়াঝাটি, মারামারি, এমনকি হেরামে গেলে অনেক সময় অপরাধ করে। অনেক মানুষ আছে এরকম, অন্যায় করে, চুরি করে। এই যে অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে বিভিন্ন মরুভূমির দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকে সেখানে অবৈধভাবে বসবাস করে, অথবা হজের জন্য নিবন্ধন না করে হজ করতে যায়, এটি জায়েজ। ওখানে যে নিয়ম কারণ আছে আপনাকে সেটি মানতে হবে। আপনি মনে করছেন নিবন্ধন না করে চুরি করে ওমরা হজ করে ফেলছেন, আর আপনি মহান
মর্যাদা সওয়াব পেয়ে গিয়েছেন না, এটি বৈধভাবে আপনাকে যেতে হবে। ওই এলাকার ওই রাষ্ট্রের যে রুলস নিয়ম আছে আপনাকে সেটি মানতে হবে। ইসলাম কোনো উশৃঙ্খলতা, কোনো নিয়ম ভঙ্গ করার পারমিশন আপনাকে দেয় না। আমার দেশে, আমাদের সমাজে যেই নিয়ম কানুন সেটি আমরা মেনে চলি। আপনি আরেক দেশে যাবেন, সেখানে নিয়ম কানুন, হজের নিয়ম কানুন সেখানে আপনাকে মেনটেন করতে হবে, মেনে চলতে হবে। এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না ফিল হজ্জি, হজরত অবস্থায়। যতক্ষণ আপনি ইহরাম করা থাকবেন ততক্ষণ আপনাকে এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, যেহেতু নিষিদ্ধ কাজ সমূহ বর্ণনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সুসংবাদ জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আমার বান্দারা অনেক কষ্ট করে নিজের স্বভাবকে পরিবর্তন করে ফেলছে, নিজের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করে অনেক কষ্ট করে এই বিধানগুলি তারা পালন করবে। এই মুহূর্তে যারা ওয়ামা তাফআলু মিন খায়রিন, আমার বান্দারা যতগুলি ভালো কাজ করবে, ইয়ালামুল্লাহ, সমস্ত ভালো কাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইয়ালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি জানবেন, সংরক্ষণ করবেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা উপকরণ নিয়ে যাও, কাজের পাতি নিয়ে যাও। তলে লাগে, পানি লাগে, খাবার লাগে, ব্যবহারের জিনিসপত্র প্রয়োজন, যা কিছু তোমাদের হজের জন্য লাগবে সবকিছু নিয়েই তোমরা সফরে বের হবে। আর এর মধ্যে সবচেয়ে উত্তম ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেটি হলো ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সুবহানাল্লাহ, হামদি। যত কিছু আমরা নিয়ে যাব, পানি, খাবার, কাপড়, চোপড়, সব কিছু আমরা নিয়ে যাচ্ছি হজের সহায়ক বস্তু হিসেবে, যেগুলি আপনার প্রয়োজন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা কিছু আমার বান্দা তোমরা নিয়ে গিয়েছো সেখানে, এর মধ্যে সবচেয়ে উত্তম পাতেয়, উত্তম উপকরণ, উত্তম মাধ্যম হলো আত-তাকওয়া, খোদাভীতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকওয়াই হলো হজের মধ্যে সবচেয়ে উত্তম পাতেয়, উত্তম উপকরণ। আল্লাহ তাআলা সেটাই চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান, চালাক আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ যারা বুদ্ধিমান, চালাক, তারা সব সময় ভালোটা বেছে বেছে নেয়, যেটা নিজের জন্য ভালো, যেটি উৎকৃষ্ট, যেটি শ্রেষ্ঠ, যেটি ভালো, বাছাই করে করে সেটাই গ্রহণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে বলছেন উলিল আলবাব। যারা মুত্তাকি তারাই হচ্ছে চালাক, যারা মুত্তাকি তারাই হচ্ছে শ্রেষ্ঠ, যারা মুত্তাকি তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে লকব দিলেন উলিল আলবাব, জ্ঞানী ব্যক্তি। তাহলে আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি আমরা মনে করি লেখাপড়ায়, চিন্তা চেতনায়, জাগতিক বিভিন্ন বিষয়ে অবদান রাখতে পারলেই বুঝি সবচেয়ে বেশি জ্ঞানী। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুত্তাকি তারাই সবচেয়ে বেশি জ্ঞানী। কারণ আসল কাজ সে করেছে, যে কাজ করলে তার দুনিয়া এবং আখিরাতে তার নাজাত পেয়ে যাবে, সেই কাজ সে করেছে, সেটা আসল জ্ঞানী, সেটা আসল বুদ্ধিমান চালাক। এই জন্যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে উত্তম পাতেয়, উত্তম বস্তু হলো তাকওয়া। আপনি যা কিছু নিয়ে যাবেন, আবার অনেক সময় বিভিন্ন হাদিয়া তোহফাও আমরা নিয়ে আসি, যা কিছু আনবেন আর নিয়ে যাবেন, এই সব কিছুর মধ্যে উত্তম তাকওয়া, উত্তম পাতেয় হলো এই তাকওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা মান এবং সম্মানের মর্যাদাকে বাছাই করবেন, মানদণ্ড নির্ধারণ করবেন এই তাকওয়ার ভিত্তিতে। আল্লাহর কাছে মর্যাদা বেশি তার যে ব্যক্তি যত বেশি মুত্তাকি, যত বেশি মুত্তাকি, যত বেশি পরহেজগার, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত, তত বেশি মর্যাদাপূর্ণ। দুনিয়ার দৃষ্টিতে আপনি যতই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ হন না কেন, আপনার জন্য লাল গালিচা, সংবর্ধনা, বিশাল চেয়ার সবকিছু মজুদ থাকতে পারে, আল্লাহর কাছে আপনার 2 পয়সার মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি
শয়নে স্বপনে, দিনে দুপুরে, রাতের অন্ধকারে, সর্বাবস্থায় আল্লাহর ভয়টাকে অন্তরে নিয়ে চলে। যে কোনো কিছুতে আল্লাহর ভয় করে অন্যায় কাজ করতে চায় না, মানুষের হক নষ্ট করতে চায় না, মানুষের সাথে ঝগড়া করতে চায় না, কারো ক্ষতি করতে চায় না, কারণ সে মনের ভিতরে আল্লাহকে লালন করে, আল্লাহর ভয় তার ভিতরে সব সময় থাকে। এটাই হলো তাকওয়া। আর তার সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। আপনাদের সামনে নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বেশি। আমরা সেই মর্যাদাটা আমাদের চাই, তাহলে আমাদের এই তাকওয়ার ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন সাহাবাদেরকে নিয়ে। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এর ভিতরে তিনি বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানুষেরা, আল্লাহর বান্দারা, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা। হজের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সমস্ত মানুষদেরকে ডেকে এই এলান করে দিলেন, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, শুনে রাখো তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। বিশ্বনবী ফরজ করেননি, কোন সাহাবা করেননি, কোন তাবী করেননি। এই হজ ফরজ করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, অতএব তোমরা এই হজ করার জন্য নেমে পড়ো, সংকল্প করো, বের হয়ে যাও। এরপর থেকে হজের জন্য সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ করার জন্য নেমে পড়ে গিয়েছিলেন। তাহলে এটি ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই হজ করার জন্য পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পুরস্কার দান করেছেন যে মর্যাদা, যে সম্মান সারা জীবন করলেও আমরা কখনো আদায় করতে পারবো না। বিশ্বনবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ সম্পন্ন করেছে এবং এই হজ করার সময় ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, অন্যায় করে নাই, গুনাহ করে নাই, পাপ করে নাই, স্ত্রীকে স্পর্শ করে নাই, অশ্লীল কথাবার্তা বলে নাই, এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে নিয়েছেন, বিশ্বনবী জানালেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তি বাড়িতে ফিরবে মক্কা থেকে যেদিন শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, নিষ্পাপ, মক্কা থেকে বাড়িতে ওই লোক, ওই হাজী নিষ্পাপ অবস্থায় ফিরবে। সুবহানাল্লাহ, হামদি, কি মর্যাদা! শিশুর সাথে এখানে তুলনা করা হয়েছে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা সন্তানকে ভূমিষ্ঠ করে যেদিন, সেই সন্তানের দুনিয়াবি কোনো আচর তার গায়ে লাগে না। সে নিবিড় পর্যবেক্ষণে তাকে হাসপাতালে যদি হয়, হাসপাতালের নিবিড় পরিচ্ছন্ন ছোট্ট একটি বেডের ভিতরে ওই নিষ্পাপ শিশুটিকে রাখা হয়, যেখানে চতুর্দিক থেকে প্রোটেকশন থাকে। আর যদি ঘরে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়, তাকে অনেক আদরে যত্নে কাপড় চোপড় দিয়ে, আরাম তুলা দিয়ে, বিভিন্নভাবে উপকরণ দিয়ে ওই ছোট্ট শিশুটিকে রাখা হয়, কারণ সে নিষ্পাপ। নিষ্পাপের সম্মান দেখেন কত বেশি। নিষ্পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার 30, 40, 50, 70, 80 বছরের আপনি মানুষ, যেদিন আপনি আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য হজ করেছেন, করে যখন আপনি বাড়িতে ফিরছেন, আপনি হলেন ওই নিষ্পাপ শিশুর মতো, যে শিশুটি মায়ের পেট থেকে সবে মাত্র জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। অর্থাৎ জীবনের সব গুনাহ চলে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে, ইল্লাল হক, ঋণ ছাড়া। কারণ এটি কোনোভাবেই আল্লাহ তাআলার এখতিয়ারের ভিতরে পড়ে না। এমনকি শহীদদেরকে ছাড় দেওয়া হয়নি, শুধু আপনাকে আমাকে না, শহীদদেরকেও ছাড় দেওয়া হয়নি। যেই শহীদদের কথা বলা হয়েছে বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। এই হক, এটি ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। এই হজের সম্মান এবং মর্যাদা এত বেশি। তবে সত্য হচ্ছে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এখন একটি ট্রেডিশন আমাদের মধ্যে চলে এসেছে।
এটি শুধুমাত্র বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের সবচেয়ে বেশি প্রচলিত। হজ করার পরে নামের শুরুতে একটা শিরোনাম যুক্ত হয়ে যায়, নামের শুরুতে একটা শিরোনাম যুক্ত হয়ে যায়, সেটি হলো হাজ। কেন লাগবে এটি? কেন লাগবে এই হাজি নামটা শুরুতে? কেন আপনাকে হাজি দিতে হবে? কোনো প্রয়োজন আছে? আপনি হজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি ফরজ কাজ, এটি কোনো নফল কাজও না যে আপনাকে দেখাতে হবে। ফরজ, এটি আপনাকে করতেই হবে। আপনার থেকে কেউ 1 লক্ষ টাকা পায়, এখন আপনি তার পাত্রটা দিয়ে দিয়েছেন, এটা কি একটা মহান কাজ করে ফেলেছেন? এটা তো আপনাকে পাচ্ছে, আপনাকে দিতেই হবে, এটা আপনাকে দিতেই হবে, আপনি দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি বলেন আমি অমুকে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছি বা অনেক কিছু, মানে সেই আল্লাহ আপনাকে ফরজ করেছে নামের শুরুতে এই ধরনের ইবাদতের কোনো নাম আপনারা যুক্ত করবেন না। যদি আপনি আপনার হজটা আল্লাহর জন্য করে থাকেন, কোনো দরকার নেই। আপনি হজের আগে যে মানুষ, হজের ফরতে সেই মানুষ। আপনার মর্যাদা যদি বাড়াতে চায়, আল্লাহই বাড়াবে। আপনি বাড়াতে চাইলেও 1 ইঞ্চি মর্যাদা আপনার বাড়বে না। আর আল্লাহ যদি চায় আপনার মর্যাদা বাড়াতে, আপনি যা চাইছেন তার চেয়ে 1000 গুণ মর্যাদা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিতে পারে। এই জন্যে দয়া করে যারা হজ করবেন, নামের শুরুতে এটি লাগানোর কোনো দরকার নাই, কারণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন। এটি যদি আপনি করেন তাহলে আপনার রিয়া প্রকাশিত হয়ে যাচ্ছে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা আমল করে, ভালো কাজ করে, অথচ মানুষকে দেখায়, এটি আল্লাহর কাছে যাবে না, কবুলই হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের পরিপূর্ণ শিক্ষা, হজের বিধানগুলি যথাযথ পালন করার, এবং যারা হজ করেননি আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।